ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে শুভ বৌভাত চলে এসেছি রিসেপশন পার্টিতে। তো আপনাদেরকে দেখাবো আর কি, বউ বর দুজনকে দেখাবো। আর এই দিকটা বসেছে আমাদের স্টল, বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে, স্ন্যাক্স এইসবগুলো আমরা এখন যাবো। চলুন। আজকে বিভিন্ন স্ন্যাক্সে কফি দিয়ে শুরু হলো আমার কফি খাওয়া। আমার বড় আমার প্লেট থেকে পকোড়া নিয়ে খাচ্ছে, কফি খাচ্ছে, আর এখন ভিডিও শ্যুট করছি আমি। বন্ধুরা কফি আর পকোড়া খেয়ে নেওয়ার পর আমরা স্টলে চলে এসেছিলাম, দ্বিতীয় স্টলে ফুচকার। তো ফুচকা স্টলে প্রথমেই বরকে বলি তুমি খাও, তারপরে আমি খাচ্ছি, ক্যামেরায় থাকবো। তো বলতে ও খাওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু ও আগে খুব কম ফুচকা খেত। আর কেন জানি না, হয়তো বিয়ে বাড়ি পেয়ে এত বেশি ফুচকা খাচ্ছে, আমার মনে হয় সেটাই হতে হবে। দেখুন বন্ধুরা, কত রোমান্টিকভাবে ফুচকা খাচ্ছি, বর আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছে। ক্যামেরায় ছিলাম আমি, আর ওর থেকে একটু ফুচকা খাবার আমি আবদার করেছিলাম, তা সেই স্বপ্নটা ও পূরণ করে দিচ্ছে। এছাড়াও মেলায় গেলেও কিন্তু আমায় খাইয়ে দেয়। আমি বন্ধুরা অনেকজনের ব্যাচে দাঁড়িয়েছিলাম, তাই আমার ফুচকা খেতে একটুখানি দেরি হচ্ছিল, কারণ অনেকজনকে একই সঙ্গে দিচ্ছিল ফুচকাওয়ালা। তো আমি খাচ্ছিলাম বন্ধুরা ফুচকার, কিন্তু সেই রকম টেস্ট ছিল, দারুণ দারুণ। আর আমি ঝালটা খেতে ভীষণ পছন্দ করি, ফুচকা যদি না ঝাল দেওয়া হয় তাহলে আমার ভালো লাগে না। তো আমি ওনাকে বলেছিলাম একটু আমার জন্য একটু কড়া করে ঝাল দিও, আমি এগুলো খেয়ে নিতে পারবো। বন্ধুরা কনের সঙ্গে আমরা কিন্তু ফটোশ্যুট করে নিলাম। এরপর আমার ননদের মাস শাশুড়ি, মামি শাশুড়ি, দিদা, মামা, এইসব দাদা বৌদি, মাসতুতো দাদা বউ সবাই কনের সঙ্গে ফটোশ্যুট করছে। তো তারপরে শ্বশুর মশাই আর এই যে বর কনে দুজনেই মাঝখানটা ঠিক দাঁড়িয়ে আছে, মামা আরও সব বিভিন্ন লোকজনের সঙ্গে ফটোশ্যুট চলছে। এটা দাদু দিদা, ননদের দাদা শ্বশুর আর দিদি শাশুড়ি মামার বাড়ির। তো তাদের সঙ্গে কনের সঙ্গে ছবি সেট করা হয়েছে। তো সবগুলো একে একে এই মণ্ডপে থেকে আমি সব তুলে নিলাম, আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলুন কেমন লাগছে কিন্তু ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমার ননদ আর কি ছোটো যা, আর তারপর ভাসুরের বিয়ে হলো, মানে এই কনেটা হলো আর কি বড় যা। তো বিয়েবাড়ি কমপ্লিট হয়ে গেল, একসঙ্গে 3-4 দিনের অনুষ্ঠান ছিল, আমরা আছি। ননদের মেয়েরও অন্নপ্রাশন হলো গতকালকে, আজকে হলো বৌভাতের অনুষ্ঠান। তো আমরা সব আত্মীয়রা মিলে একদম হইচই, খুব মানে আনন্দে মেতে আছি। আমার ননদের এই 3টে যা হলো, আর ডান দিকে বেনারসি পরে ওটা ছিল ননদের ছোটো কাকি শাশুড়ি। তো 3টে বৌমাকে নিয়ে কাকিমা ফটোশ্যুট করছে। তো তারপরে দেখুন 4টে জনে দাঁড়িয়ে যখন আছে ফটোশ্যুট হচ্ছে, আমিও ছবি নিয়ে নেব। এনারা হলেন আমার ননদের শ্বশুর শাশুড়ি,
মানে কনেরও শ্বশুর শাশুড়ি আর কি। তারপর বর কনে দুজন একসঙ্গেই আছে, তারপর বাবা মাও আছে, সব সঙ্গেই একসঙ্গে তুলে নেওয়া হয়েছে। পুচকিটাও সঙ্গে আছে। তারপরে এই ফুচকার স্টলে সবাই এসে ভিড় করে ফেলেছে। ফটোশ্যুট অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকটা প্রায় রাত হয়ে গেছে। প্যান্ডেলের বাইরে গিয়ে আমরা দুজনে ফটোশ্যুট করলাম, তারপরে চলে এসেছিলাম খাবার প্যান্ডেলে। চলুন এবার আপনাদের সঙ্গে খাবার মেনুটা আমি শেয়ার করি। প্রথমে প্লেটে দেওয়া গেছে স্যালাড, ভেজিটেবিল, কাসুন্দি। তো আমরা আস্তে আস্তে খাবো আর আপনাদের সঙ্গে চলুন শেয়ার করব। তো প্রথমে ফার্স্টে আমি ভেজিটেবিলটা খাচ্ছি, সেটা কিন্তু সেই লেভেলের ছিল বন্ধুরা। এরপর প্লেটে দিয়ে গেছিলো নান, তো সেই লেভেলের ছিল নানটাও কিন্তু নরম একদম তুলতুলে, দারুণ লেগেছিল। তো ভেজিটেবিল দিয়ে আমি খাচ্ছি, খেতে কিন্তু সেই লেভেলের ছিল বন্ধুরা। একটা নান পুরি দিয়ে একটা ভেজিটেবিল আমি খেয়ে নিচ্ছি, ভীষণ ভালো লাগে, কিন্তু পরেও একটা আমি চেয়ে নিয়েছিলাম। আমাকে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিলো। আমি মোট 2টো নান পুরি খেয়েছিলাম, তারপরে অন্যান্য আইটেমগুলো নিয়েছিলাম বন্ধুরা। আমাকে কিন্তু সেই লেভেলে লেগেছিল, আর এগুলো একটু খেতে আমি ভীষণ পছন্দ করি, তাই আমার খুব ভালো লেগেছিল। এরপরে বন্ধুরা আমি আবার দেখে নিচ্ছিলাম পরের আইটেম কি, তবে আর একবার কিন্তু রিপিট করেছিল ভেজিটেবিল, তো আর একবার কিন্তু নিয়েছিলাম। আর এই স্ন্যাক্সগুলো খেতে আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার একদম নিজের চয়েসের মধ্যে, তাই সেকেন্ডবার রিপিট যখন করছিল সেই সুযোগটা আমি হাতছাড়া করে নিয়েছিলাম। আচ্ছা, মেনুতে ছিল বন্ধুরা মটন কিমা চানা মশলা। তো যেহেতু মটন দেওয়া ছিল তাই আমি অ্যাভয়েড করেছিলাম, সেই জন্য সেকেন্ডবার কিন্তু ভেজিটেবল নিয়েছিলাম। আর এরপরে দিয়ে গেছিলো ফ্রায়েড রাইস, আর সেই লেভেলের ছিল নরম তুলতুলে চিকেন কষা, একদম গরম গরম, যেন মনে হয় সবে তৈরি হয়েই একদম প্লেটে দিয়ে গেল। তো খেতে কিন্তু সেই লেভেলে হয়েছিল। এই খাবারগুলো কিন্তু দেখবেন খুব বেসিক্যালি মানুষই পছন্দ করে। তো আস্তে আস্তে খাওয়া দাওয়া কমপ্লিট পর সবশেষে যেমন দিয়ে থাকে রসগোল্লা, চাটনি, পাঁপড়, তো সেইভাবে আমার পাতেও পড়ে গিয়েছিল রসগোল্লা। রসগোল্লাটা কিন্তু ছিল টাটকা আর নরম তুলতুলে, আর সঙ্গে চাটনি, পাঁপড় সেই লেভেলে ছিল বন্ধুরা। আস্তে আস্তে সমস্ত খাবারগুলো আমি কমপ্লিট করে ফেলেছি ভিডিও করতে করতে। আর দিয়ে গেছে সন্দেশ, তারপরে দিয়ে গেছে একটা কর্নেডো। তো তারপরে আমরা ননদ নন্দাই ও তার দাদা বৌদির সঙ্গে ফটোশ্যুট করলাম। তারপরে দুজনে মিলে রোম্যান্টিক সিনে ফটোশ্যুট করলাম। তারপরে দুজনে সিংহাসনে বসেছিলাম। তারপর সিংহাসন থেকে বেরিয়ে আমি আবার একটা ময়ূরপঙ্খীর কাছে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম। তো ভীষণ ভালো লাগছিলো, প্রচুর ফটোশ্যুট করতে আগ্রহীতে ছিলাম। তো তারপরে আমার ননদ নন্দাই দুজনে ফটোশ্যুট করছিলো খোলামেলা জায়গায়। তো তারপরে ওর দাদা একটা ওই ফটোশ্যুটের সিনেতে ছিল। তো তারপরে ননদ নন্দায়ের পুচকি সোনা যার অন্নপ্রাশনে ছিলাম। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।